সর্ষের ফুলের খেতে গেছি আর সেই সর্ষের ফুল দিয়ে নতুন রেসিপি না বানালে হয়, তাই কতগুলো সর্ষের ফুল তুলে নিয়ে এসেছিলাম। আর সেই সর্ষের ফুলগুলোকে ভালোভাবে জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখার পর এক সাইডে জল ঝরার জন্য রেখে দিয়েছিলাম। অন্য একটা পাত্রে 4 চামচ মতো বেসন, 2 চামচ মতো চালের গুঁড়ি, পরিমাণ মতো খাবার লবণ, একটু বিট লবণ, তার সাথে গোলমরিচ গুঁড়ো এবং কালো জিরে নিয়ে ভালোভাবে দুটো হাত দিয়ে ঘষে নিয়ে পর দিয়ে দিতে হবে। এরকমভাবে কালো জিরে দিলে আমাদের কালো জিরের ফ্লেভারটা বেশ ভালোই পাওয়া যায়। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাতে অল্প অল্প জল দিয়ে বেশ সুন্দরভাবে গুলে নিতে হবে। আর তোমরা দেখো ব্যাটারটা যেন এরকম সুন্দর স্মুথলি পেস্ট হয়। তো এরকমভাবে ব্যাটারটা স্মুথলি করে নিতে হবে। তারপরে একটা পাত্রে পরিমাণ মতো সাদা তেল নিয়ে সেটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে। তেল গরম হয়ে গেলে সেখান থেকে 1 চামচ মতো তেল নিয়ে আগে থেকে রেখে দেওয়া ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে তেল ব্যাটারের মধ্যে দিলে আমরা তেলে যে কোনো জিনিসই ভাজি না কেন, চপ বা পকোড়া বলো, তো সেগুলো অনেক মুচমুচে খেতে হয়। এরপর আগের থেকে ধুয়ে রাখা ফুলগুলো ব্যাটারের মধ্যে ভালোভাবে ডিপ করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। আর আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে আমাদেরকে এইগুলো লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এটা যদি আমরা হাই ফ্লেমে ভেজে নিই তো ভেতরের ফুলগুলো বলো, ফুলের সাথে যে ডাঁটিগুলো ছিল সেই ডাঁটিগুলো ভালোভাবে সেদ্ধ হবে না। বাট লো টু মিডিয়াম ফ্লেমে সেই জন্য আমরা এটাকে ভেজে নেব। অ্যান্ড এপিট ওপিট করে ভালোভাবে লাল লালভাবে ভেজে নেব। দেখো প্রায় আমার হয়ে এসেছে। এরপরে আমার তাহলে পকোড়া রেডি। এরপর একটা পাত্রে টিস্যু পেপার নিয়ে তার উপরে পকোড়াগুলোকে নিয়ে নেব। এতে পকোড়ার মধ্যে যেই তেল আছে সেই তেলগুলো অনেকটাই অ্যাবজর্ব করে নেবে টিস্যু পেপার। তাহলে আমাদের রেডি গরম গরম সর্ষে ফুলের পকোড়া, তার সাথে গরম গরম চা। আর দেখো তোমাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কি সুন্দর স্পঞ্জি হয়েছে আর ওপরটা কি সুন্দর মুচমুচে হয়েছে। আর ফুলের ডাঁটিগুলো